আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবে যারা বিশেষ করে নতুন আসছেন অনেকেই ব্যাংকে কিভাবে টাকা ডিপোজিট করতে হয় সেটা অনেকেই জানে না। আর এখানেই প্রচুর প্রতারক চক্র বের হয়েছে এখন। আপনাকে হেল্প করার নামে আপনার কার্ডটা নিয়ে নেবে, বিনিময়ে সে আরেকটা কার্ড আপনাকে ধরাই দিবে। তো যাই হোক, প্রথমে আপনি কার্ড প্রবেশ করাবেন এটিএমের ভিতরে। তো এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই ইংলিশটা করে নেবেন। যদি ডিপোজিট করেন এরকম ডিপোজিটে টাচ করবেন, তো অটোমেটিকলি নিচে ড্রয়ারটা খুলে যাবে, সেখানে আপনার অ্যামাউন্টটা প্রবেশ করাবেন। তো এই ড্রয়ারে আমি টাকাগুলো রাখলাম, তো অটোমেটিকলি আবার ড্রয়ার বন্ধ হয়ে যাবে টাকা রাখার সাথে সাথে। তো এই জিনিসগুলো আপনার নিজে থেকে করার চেষ্টা করবেন। তো এটিএম আপনার অটোমেটিকলি টাকা আপনার গুনে, এবং কি টাকার কোনো সমস্যা থাকলে সেটা আবার রিফান্ড চলে আসবে, যে রিজেক্ট আসছে আমার হয়তো, তো সেটা বের হয়ে চলে আসবে। তো এই যে টাকাগুলো বের হয়ে চলে আসছে। তো এই কাজগুলো নিজে থেকে করবেন, যে এই টাকাগুলো আমার অ্যাকসেপ্ট হয়েছে, ডিপোজিট করবো আর কি। তো আমি আবার ডিপোজিটে টাচ করছি, তো ওইগুলো টাকা গনে ডিপোজিট হয়ে যাচ্ছে। তো বাকি যে টাকাটা, এটা আবার আমি এই মেশিনে প্রবেশ করাবো। আপনি চাইলে আশেপাশে আরও দু একটা থাকে, ওইখানেও চেষ্টা করবেন। তো এটাই অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আবারও আমি ডিপোজিটে টাচ করব, এই দেখেন। তো আবার অটোমেটিকলি এই ড্রয়ারটা খুলে যাবে। এখানে আবার ওই যেগুলো নোট ফেরত আসছে সেটি আবার দিছি। তো এরকম হয়ে থাকে অনেক সময়, একবার দুইবার দিলে সেগুলো আবার অ্যাকসেপ্ট করে নেয়। তো এটা একটু সাবধানের সাথে করবেন। পাসওয়ার্ড যেন আপনার কোনো রকমেই ভুল না হয়। যদি আপনার পাসওয়ার্ড ভুল হয় তাহলে কিন্তু কার্ডটা এটিএম মেশিনে ভিতরে পড়ে যাবে, তখন কিন্তু আপনি নতুন কার্ড আবার উঠাইতে হবে। তো যাই হোক, এই দেখতে পারতেছেন এই যে এই নোটটা নিছে আর বাকিগুলো ফেরত দিয়ে দিছে। তো এটা কিন্তু একেবারে সহজ, নিজেরটা নিজেই করবেন। তো সর্বশেষ আপনার কাজ হয়ে গেলে আপনি নোতে দিবেন, আপনার কার্ড চলে আসবে এরকম। তো এখন যে কথাটা বলতে চাইতেছি, যদি আপনি নতুন হয়ে থাকেন, এটিএমে কোনো সময় টাকা প্রবেশ করেন নাই, সম্ভব হইলে রুম থেকে আপনার বন্ধু নিয়ে যাবেন, কাজিন নিয়ে যাবেন, যে আপনার সাথে কাজ করে সবসময়, এরকম লোক নিয়ে যাবেন। ভুলেও কখনো অপরিচিত লোকের হেল্প নেওয়ার চেষ্টা করবেন না। এটিএম বুথে অনেক সময় অনেক প্রতারক দাঁড়ায় থাকে, সেখান থেকে কিন্তু আপনি প্রতারিত হইতে পারেন।